যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা সকলেই জানি আপনারা অনেকে সুপারস্টার মনে করেন, অনেকে সুপার হিরো মনে করেন, কিন্তু মনে রাখবেন তাম দুনিয়ার সব সুপারস্টারদের সুপারস্টার, সুপার হিরোদের সুপার হিরো হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না জবান খুলে সন্দেহ আছে? জিনা বলছেন। কিন্তু অনেকে আবার বাংলাদেশের একজন নায়ককে আপনারা অনেকে সুপারস্টার মনে করেন। উনি 2টা বিবাহ করেছে, 2টা বাচ্চা হয়েছে, এত টল, এত রকমের ওনাকে নিয়ে বিতর্ক হচ্ছে। এটা কেমন সুপারস্টার? আর সুপারস্টার হচ্ছে আমার নবী, যিনি 11টা বিবাহ করেছে, জীবনে একদিন স্ত্রী রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কমপ্লেইন দিতে পারে নাই, একটা অভিযোগ দিতে পারে নাই। রাসূল কেমন সুপারস্টার ছিল? ভাইজানকে পাশে বসে 2 মিনিটের জন্য বরকত স্বরূপ আমি শুধু একটা এক্সাম্পল দেব। রাসূল কেমন সুপারস্টার জানেন? আমার নবী একদিন হুজরা মুবারকের মধ্যে বসা, শামাইলে তিরমিজির মধ্যে লেখে, হঠাৎ করে 4 জন স্ত্রী এসে বলে, নবী আপনি 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসেন একটু বলুন না। আমার রবি চিন্তা করলো, আমি যদি বলি একে ভালোবাসি বাকি 3 জন কষ্ট পাবে, ওকে ভালোবাসি বাকি 3 জন কষ্ট পাবে, মধ্যখানের জন ভালোবাসি বাকি 3 জন কষ্ট পাবে। আমি রাসূল তো কষ্ট দেওয়ার জন্য আগমন করিনি, আমি তো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি তো কষ্ট নেওয়ার জন্য। আমার রাসূল বলে, আমি 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসি এখন বলবো না, আগামীকাল ফজর নামাজের পরে তোমরা আসবা। 4 জন স্ত্রী রাতের বেলায় ঘুমাতে গেল। আমার যুবক ভাইরা কেমন সুপারস্টার জানো? 4 জন স্ত্রী ঘুমাতে গিয়ে রাতের বেলায় কোনো মতে ঘুম আসে না। নবী কাকে যে বেশি লাভ করে, কাকে যে বেশি ভালোবাসে। এবার গভীর রজনীতে রাসূল প্রথমে একজন স্ত্রীর ঘরে গিয়ে বলল, হে আমার প্রিয়তমা, হাতের তালুর মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি, এই কথা আল্লাহ, আমি রাসূল আর তুমি জানবে, অন্য কেউ জানবে না। বলে আলহামদুলিল্লাহ। এবার রাসূল 2য় নম্বর স্ত্রী ঘরে গেলেন, তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি, আল্লাহ, রাসূল আর তুমি জানবে, কেউ জানবে না। আলহামদুলিল্লাহ। 3 নম্বর স্ত্রী, 4 নম্বর স্ত্রী, প্রত্যেকের হাতে 2টা করে খেজুরের দানা দিয়ে বলল, কেউ যাতে করে না জানে। এবার ঘুমিয়ে গেল। পয়েন্টটা কোথায় জানেন? 4 জন স্ত্রী যখন সকালবেলা আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। 4 জন স্ত্রী নামাজ আদায় করে রাসূলুল্লাহর সামনে হাজির। নবী 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 নবী, এবার তো আর লেট করবে না, কাকে ভালোবাসেন একটু বলুন না, কালকে সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারি নাই। আমার নবী বলে বসো। বসলো। নবী আমার বলে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি 4 জনের ভিতরে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি গতকালকে রাতে যার হাতে 2টা খেজুরের দানা দিয়েছিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। দানাদার মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। মধ্যখানা জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, কাউকে বলা যাবে না। বাবারা জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, আমাকে ভালোবাসে, কাউকে বলা যাবে না। 4 জন স্ত্রী 4 জনের দিকে তাকায়, চুলাচুরি করে না, মারামারি করে না, ঝগড়া করে না। 4 জনের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে। রাসূলুল্লাহর সামনে এসে রাসূলুল্লাহর কপালে এট এ টাইমে 4টা চুমা খেয়ে প্রমাণ করে দিল, মুসলমানদের একমাত্র সুপারস্টার হচ্ছে মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? জবাব, তুমি কাকে সুপারস্টার বলছো? আমাদের সুপারস্টার যাকে ফলো করলে আপনার ঘরটা জান্নাত হবে। রাসূল বলেছে, আমার 2টা সুন্নাত ঘরে ঢোকার সময় আদায় করো, আবার ঘর থেকে বের হওয়ার সময় 2টা সুন্নাত আদায় করো। তোমার ঘরে ফ্রিজ লাগবে না, এসি লাগবে না, টাইলস লাগবে না, মহিষের গোশত লাগবে না, হরিণের গোশত লাগবে না, ঘরটা জান্নাতের বাগান। নবীর সুন্নাতগুলো কি? আমার নবী বলে, ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটি সুন্নাত, সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবা, আমি রাসূলের সুন্নাত। আমার ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে ঘর থেকে সালাম দিয়ে বের হবে। এই যে 2টা সুন্নাত যুগের সময় আদায় করেছো, আর বের হওয়ার সময় 2টা, আমি রাসূল তোমার ঘরে শান্তির জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুস্কি হাসি আজকে ঘরে নাই, নরসিংদীর কসমেটিক্স দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। সালাম, কি অবস্থা আপু, ভাবি, আপনি কতদিন আপনি আসেন না,
কিন্তু এই মুস্কি হাসিগুলা করাচ্ছিল। আজকে আমাদের অবস্থা, আমার হাসি আমার বন্ধুর সাথে, আমার বান্ধবীর সাথে, আমার আশেপাশে মানুষের সাথে, ঘরে গেলে লবণ কম হয়েছে, তরকারি হলুদ নাই কেন, ঘর পরিবেশ ঠান্ডা রাখতে পারে না। আরে না, রাসূলের সুন্নাত ঘরে ঢুকাও, কসম খোদার তোমার ঘরে টাকা লাগবে না, পয়সা লাগবে না, ঘরটা জান্নাতের বাগান বানাবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শ যার জীবনের লেবাস হবে, ওই ঘরটা দুনিয়া এবং আখিরাত জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমে আসার পরে একটু গর্জন প্রতিবাদ করেছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? কেন করেছে জানেন? তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো। মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত, মাঝে মাঝে গর্জন প্রতিবাদ দেওয়া সুন্নত, মাঝে মাঝে আমাদের সম্মানিত বড় ভাই আল্লামা মোকাররম বারী সাহেবের মিঠা মিঠা বাত, মিষ্টি মিষ্টি কথা যুবকের পরিবর্তন করবে। আবার যারা বাতিলের বিরুদ্ধে গর্জন দেয়, তারা ইমানে জজবা পেয়ে ইমানকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রাসূলের সুন্নাত আদায় করার, মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের গোলামি করার তৌফিক দান করুন। সবাই জবান খুলে বলি আমিন। ভাইজানকে বসিয়ে আমার লাইফে এত লম্বা কথা বলি নাই, আজকে বলে ফেলেছি, যেন ক্ষমা চেয়ে নিচ্ছি। রব্বুল আলামিন আমাদের মহব্বত ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত কবুল করো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি একটা তাকবীর দিব, মুকাররম বারী হুজুর কিবলা সবাই ডান হাত তুলে বলেন মারহাবা। আল্লামা সৈয়দ মুকাররম বারী সাহেব ডান হাত তুলে বলে মারহাবা। আসসালামু আলাইকুম।